কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তোমার নাম কি, তো কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো কার পক্ষ থেকে এসেছো, তো কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন কে তোমারে নিয়ে আসছে, তো কোরআন বেসাক্তা জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। কে নিয়ে আসছে? রূহুল আমিন, জিবরিল আমিন। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন এবার বলো না কোন ভাষায় নাজিল হয়েছে, তো কোরআন বলে বিলিসানিল আরাবিয়্যিম মুবিন। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো কার উপর নাজিল হয়েছে, তো কোরআন বেসাক্তা জবাব দেয় নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন কবে নাজিল হয়েছে, কোরআন বলে মাস বলবো না রাত বলবো। জিজ্ঞেস করি মাস বলে নাকি, তো কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। এবার কোরআনকে জিজ্ঞেস করি কোন রাত্রিতে নাজিল হয়েছে, তো কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন কেন আসছো, তোমার আসার উদ্দেশ্য কি, তো কোরআন বেসাক্তা জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য, হুদাল্লিল আলামিন, সমস্ত জগৎবাসীর হেদায়েতের জন্য। আর কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন এবার আমি যে তর্জমাটা করতে চাই আমার দিল চাইতেছে, কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কেন আসছো, তো কোরআন বলে কোরআন আমার কানে রাজ কি বাত বাতা দি, গোপন ভেদ বলে দেয়। কোরআন বলে আমি নারায়ণপুরের মুসলমানদের সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। কোরআন আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু আমরা কি কোরআনের সাথে বন্ধুত্ব করব না? করবনি ইনশাআল্লাহ। হ্যাঁ তুই করে দেখান আল্লাহরে, ইনশাআল্লাহ কোরআনের সাথে বন্ধুত্ব করব। হ্যাঁ প্রতিদিন অল্প কিছু হইলেও কোরআন তেলাওয়াত করব, কোনোদিন যেন না ছুটে। ইনশাআল্লাহ সবাই আমল করবনি, আল্লাহ তাআলা সবাইকে কোরআন ওয়ালা বানায় দেন। কোরআন আমাদের প্রত্যেক কথার জবাব দেয়, স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতে আরম্ভ করে দেন। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীজির নামটা একটু বলো, তো কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনকে বলি, ও কোরআন রাসূল তো আরো ছিল, নবী তো আরো ছিল, কিন্তু অন্যান্য রাসূল আর আমাদের রাসূলের মধ্যে পার্থক্য কি? এবার কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন আমার আপনার নবীকে খাতামুন নাবিয়্যিন বলে, সমস্ত নবীদের শেষ নবী বলে, বরং কোরআন তো সমস্ত নবীদের নেতা বলে আমাদের নবীকে। কারণ যে শেষে আসে সে সবার নেতা, যে শেষে আসে সে সবার। কিন্তু এরপরেও যদি কোনো ইবলিস নিজের নবী দাবি করে,
হ্যাঁ, আমাদের দেশে আছে না? হ্যাঁ, মেরে মুহতারাম ভাইও, এই যে আমাদের দেশে কাদিয়ানি নামে এক সম্প্রদায় আছে, যে কুলাঙ্গারে নিজেকে নবী দাবি করার দুঃসাহস করেছে। মেরে মুহতারাম ভাইও, আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আমাদের সবার বরং সমস্ত মুসলমানের একটাই দাবি, সেটা হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে ইনশাআল্লাহ। বরং যদি কাফের ঘোষণা না করা হয়, তাহলে মুসলমান তাদের ঈমানের জজবা দেখা দিতে বাধ্য হবে। কারণ মুসলমান সবকিছু সহ্য করতে পারে, এই জায়গায় সহ্য করতে পারে না। আর এই চিল্লায় বলেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলেন না, পারে পারে না। বরং কোন কুলাঙ্গার যদি নবীজির শানে কোন বেয়াদবিমূলক কথা কয়, কটূক্তি করে, তাহলেই তো মুসলমানের ঈমানি জজবা জাগ্রত হয়ে যায়। মনে চায় যে ওর কল্লাটা কেটে ফেলি, কল্লাটা কেটে ওর হাতে ধরা দে। মেরে মুহতারাম ভাইও, ঈমানি জজবা জাগ্রত করতে হবে না? আল্লাহ তাআলা নবীজির ভালোবাসা আমাদের অন্তরে ঢুকায়া দেন, এবং আল্লাহ তাআলার জিকির সদা সর্বদা আমাদের কলবে ঢুকায়া দেন। কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন।